টাঙ্গাইলের গোপালপুরে জলাবদ্ধতার কারণে চাষাবাদ করা যাচ্ছে না প্রায় ২৫০ বিঘা জমি। এতে বিপাকে পড়েছেন প্রায় ২০০ কৃষক। সময়মতো জমি আবাদ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। জলাবদ্ধতা দূর করে জমিগুলো চাষের আওতায় আনার দাবি স্থানীয়দের। আর কর্তৃপক্ষ বলছে শিগগিরই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ডুবে আছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাহাপুর, পিচরিয়া ও কৃষ্ণপট্টির গ্রামের ২৫০ বিঘা জমি। এতে বোরো ও আমন আবাদ করতে পারছে না প্রায় ২০০ কৃষক। বছরে ক্ষতি হচ্ছে অর্ধ কোটি টাকারও বেশি। বছরখানেক আগে অস্থায়ীভাবে পানি নিষ্কাশন করা হলেও বর্তমানে তা বন্ধ হওয়ায় জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। আগাছায় ভরে গেছে পুরো জমি। তবে জলাবদ্ধ এলাকা থেকে মাত্র ৩০০ মিটার দূরে বৈরানী নদী প্রবাহিত হচ্ছে। খাল খনন বা পাইপলাইনের মাধ্যমে নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে স্থায়ী সমাধান সম্ভব বলে দাবি এলাকাবাসীর। পানি নামার কোনো সিস্টেম নাই, এই কারণে আমরা বেকায়দায় পড়ে রয়েছি। অনেক পানির মধ্যে পড়ে রয়েছে, পানিগুলা নামান মতো কোনো কায়দা নাই, পানিগুলা একবারে বদ্ধ। এই কারণে আমরা এই জমিটা আবাদ করতে পারতেছি না। এবছর বিভিন্ন কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়াতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। এই কৃষকগুলো জমি আবাদ করতে না পারে, তাহলে কৃষকগুলা তাদের বউ বাচ্চা নিয়ে তাদের সংসার চালানোটা অনেক দায় হয়ে যাবে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কৃষি বিভাগ। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এসব জমি আবাদযোগ্য করা গেলে কৃষকরা উপকৃত হবেন এবং এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। বিষয়টি স্থায়ীভাবে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। উৎপাদন সচল রাখায় এবং কৃষকদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। নাদিরা সুলতানা, RTV।